জানান মামাকে বান মারা হয়েছে। এটি নাকি প্রতিবেশীর কেউ খাবারে কিছু মিশিয়ে করেছে। কবিরাজ আরও বলেন এই বান 7 দিনের জন্য করা হয়েছে এবং এর মেয়াদ শেষ হওয়ার আগে বান কাটাতে না পারলে মামার মৃত্যু হবে। নানু আরও কয়েকজন কবিরাজের শরণাপন্ন হন। সবাই একই কথা বলেন। অবশেষে সেই অভিশপ্ত সোমবার এসে যায়। কবিরাজ জানান বান কাটার চেষ্টায় যতটা সম্ভব করেছেন, কিন্তু সময় খুব কম ছিল। মামার শারীরিক অবস্থা অবনতির দিকে যায় এবং বৃহস্পতিবার দুপুর 12:50 মামা মারা যান। পরে জানা যায় মামার এই পরিণতির কারণ ছিল জমি নিয়ে বিরোধ। গ্রামের এক ব্যক্তি মামার কাছে জমি বিক্রি করেছিলেন। কিছুদিন পর সে জমি ফেরত চাইলে মামা রাজি হননি এবং এর প্রতিশোধ নিতে এই ভয়াবহ কাজটি করা হয়েছিল। এই ঘটনার মাধ্যমে বুঝতে পারি মানুষের হিংসা এবং লোভ কতটা ভয়ানক হতে পারে। সামান্য জমির জন্য একটি জীবন কেড়ে নেওয়া হলো। আমার বন্ধুর পরিবার এই ঘটনায় তছনছ হয়ে গেছে। সবাই মামার জন্য দোয়া করবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। খুবই ছোট্ট একটা ঘটনা, কিন্তু আশা করব আপনাদের ভালো লেগেছে। আমরা আজ একটি গ্রামের ঘটনাতেও যাব। আপনারা সবাই গ্রামের ঘটনা শুনতে চান। আজকের ঘটনার শিরোনামই হচ্ছে ভয়ঙ্কর গ্রাম। আমরা সেটা শোনাবো আপনাদেরকে। চলুন কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ঘটনায় যাই। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। কথা কেউ শুনতে পছন্দ করেন না, তাই কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাব। আশা করছি যে আমাদের আজকের যে ঘটনাটি এখন আপনারা শুনবেন সেই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি এতটুকু আনন্দ দিতে পারি তাহলে মনে করব যে আমরা কোনো না কোনোভাবে সার্থক হয়েছি। চলুন ঘটনায় যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ভূত.com এর সকল লিসনারদেরকেও আমার সালাম ও শুভেচ্ছা। আমি জানি আপনি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমার বাসা রাজশাহী জেলা মোহনপুর উপজেলা গোছা গ্রামে। আমি 2010 সাল থেকে আজ অবধি আপনাকে শুনছি। আমার কাছে অনেক ঘটনা আছে আর অনেকবার পাঠাতে চেয়েছি, বাট পাঠানো হয়ে ওঠেনি। তাই অবশেষে আজ লিখতে বসলাম। আজ আমি আমার বড় আব্বুর জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। যদি সিলেক্টেড হয় আপনি